নমস্কার। আজকে এসএসসি জিডি দুটি টপিক নিয়ে আলোচনা করব। একটা টপিক হচ্ছে এসএসসি জিডি 2025 ফিজিক্যাল ও মেডিকেল একসাথে হতে চলেছে কি, এবং এসএসসি জিডি 2025 ফিজিক্যাল ডেট একদম প্রপার ডেটা সহকারে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসছি। আমি রিকোয়েস্ট করব ভিডিওটি তোমরা লাইক করবে, ঠিক আছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো, প্রথমত যে নোটিফিকেশন দুটি দেখতে পাচ্ছ, প্রথম নোটিফিকেশনটা হচ্ছে 2024 নোটিফিকেশন। ওকে, এসএসসি জিডি 2024 সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা ছিল প্রথমে সিবিটি এক্সাম হবে, তারপর পিএসটি পিটির জন্য 8 গুণ প্রার্থী সিলেক্টেড করা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য 2 গুণ প্রার্থীকে সিলেকশন করা হবে বা শর্টলিস্টেড করা হবে। ওকে, এটা ক্লিয়ার ছিল। এই যে নিয়মাবলী, এই প্রসেসটা কিন্তু 2024-এ খাটেনি, কারণ প্রত্যেকে জানো 2024-এ ফিজিক্যাল মেডিকেল একসাথে হয়েছিল। ক্লিয়ার? চলো, এই আরেকটা নোটিফিকেশন যেটা এসএসসি জিডি 2025, যার নোটিফিকেশন 2024-এর শেষের দিকে এসেছিল। 2024-এর নোটিফিকেশনের সাথে 2025-এর জিডি নোটিফিকেশনের কোনো মানে অমিল নেই, মানে সবকিছু একই রয়েছে, সব মিল রয়েছে। এর আগেরটাতেও যেমন ছিল 8 গুণ প্রার্থীকে পাস করানো হবে, এটাতেও 8 গুণ প্রার্থীকে পাস করানো হচ্ছে। এর আগেরটাতেও যেমন ছিল যে 2 গুণ প্রার্থীকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের জন্য, এখানেও কিন্তু বলা হয়েছে 2 গুণ প্রার্থীকে ডাকা হবে মেডিকেলের জন্য কিংবা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এখান থেকে একটা প্রশ্ন দাঁড়ায়, তাহলে কি ফিজিক্যাল এবং মেডিকেল একসাথে হবে না? সেটা এই ভিডিওতে তোমাদের পরিস্পুষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছি। চলো, এবার আমরা দেখব হচ্ছে পিএসটি পিইটি ডেট। ওকে, এখনো কিন্তু উত্তরটা আমি দেইনি ফিজিক্যাল ও মেডিকেল একসাথে হবে কিনা, আমি উত্তরটি এখনই দিতে চলেছি। আগে এটা দেখো। ওকে, দেখো, এসএসসি জিডি 2024 তোমাদের সিবিটি এক্সাম রেজাল্ট দিয়েছিল 10 জুলাই 2024। ওকে, এসএসসি জিডি 2024 ফিজিক্যাল তোমাদের শুরু হয়েছিল 23 সেপ্টেম্বর 2024, অর্থাৎ জুলাই থেকে 10 জুলাই থেকে 23 সেপ্টেম্বর গ্যাপটা ছিল 73 দিন, অর্থাৎ 73 দিনের মাথায় তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হয়েছিল। স্বভাবতই একটা প্রশ্ন, এবারও কি তাহলে আমাদের 60 দিন 70 দিন পরে মেডিকেল শুরু হতে চলেছে? আমাদের তো রেজাল্ট প্রকাশিত হয়েছে 17 জুন, তাহলে কি এবারও কি জুন জুলাই আগস্ট, তাহলে কি ওই সেপ্টেম্বরের দিকে মার্চ শুরু হবে? এবারও কি 60-70 দিন পর ফিজিক্যাল শুরু হবে? এরকম প্রশ্ন যদি মাথায় ঘুরে থাকে তো ভিডিওটা ভালো করে আরেকটু দেখো। এসএসসি 2024 ফিজিক্যাল লেট হবার কারণ ছিল, কারণ ফিজিক্যাল ও মেডিকেল একসাথে হয়েছিল, নিয়মাবলীতে পরিবর্তন হয়েছিল। এই সংক্রান্ত বিভিন্ন নোটিশ আমরা কিন্তু তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। দেখো, নতুন যখন কোনো কিছু হয়ে থাকে, এবং এই যে ফিজিক্যাল মেডিকেল যখন একসাথে হয়েছিল তার আগে কিন্তু বিভিন্ন ধরনের নোটিশ প্রকাশিত হয়েছিল। মনে করে দেখো, যারা এসএসসি 2024-এ আমার এই ইউটিউবের চ্যানেলের সাথে জুড়ে ছিলে, আশা করছি তারা প্রত্যেকে জানো কোনো একটা, কারণ ফিজিক্যালও করাতে হবে এবং ফিজিক্যালে যারা শর্টলিস্ট হবে তাদের কিন্তু পরবর্তীকালে মেডিকেল করার জন্য ফিজিক্যাল সেন্টার প্লাস মেডিকেল সেন্টার করা হতে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করতে হবে, ঠিক আছে? তো যেহেতু এটা একদম প্রথম ছিল, ফিজিক্যাল ও মেডিকেলটা একদম প্রথম ছিল, সেহেতু এই ক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লেগেছিল, ঠিক আছে? এর পরিপ্রেক্ষিতে তোমরা ভালো করে মনে করে দেখো, 6 সেপ্টেম্বর 2024 এসএসসি এর পরিপ্রেক্ষিতে একটা শর্ট নোটিশ প্রকাশ করেছিল। কিসের শর্ট নোটিশ? যে ফিজিক্যাল মেডিকেল একসাথে শুরু হতে চলেছে। একটা জিনিস ভালো করে খেয়াল করো, 10 জুলাই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল, 10 জুলাই রেজাল্ট প্রকাশিত হয়েছিল, কিন্তু জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর জুলাই মাসে যখন রেজাল্ট প্রকাশিত হয়ে গেল, প্রার্থীরা কিন্তু ওয়েটে ছিল যে ফিজিক্যাল কবে হবে, ফিজিক্যাল কবে হবে, ফিজিক্যাল কবে হবে। জুলাই আগস্ট সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর 2024-এ এসএসসি জানায় ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে, এবং 6 সেপ্টেম্বর জানানোর পর তার ঠিক 17 দিন পরে অর্থাৎ 23 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হয়েছিল। এবং এই হচ্ছে সেই করিজেন্টাম নোটিশটি, যেখানে এসএসসি সম্পূর্ণরূপে জানায় যে ফিজিক্যাল মেডিকেল একসাথে হতে চলেছে। এই দেখো, হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট ফিজিক্যাল পিএসটি পিএটি অ্যান্ড ডিভি ডিটেল মেডিকেল এক্সামিনেশন রিভিউ মেডিকেল এক্সামিনেশন অফ দ্য aforesaid examination simultaneously in one go. All the candidates who qualify PST PAT will be eligible for DV DME RME 6/9/2024। ক্লিয়ার? তাহলে
তাহলে এখন তোমাদের যদি মনে প্রশ্ন দাঁড়ায়, তাহলে যেহেতু 2000 এর আগের বছর 2024-এর ক্ষেত্রে 73 দিন সময় লেগেছিল, এবছরে কি এতদিন সময় লাগবে? তো আমার যেটা মনে হচ্ছে, না, আমার মনে হচ্ছে এতদিন সময় লাগবে না। দেখো, এসএসসি জিডি, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন এর আগেও কিন্তু যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল না, রেজাল্টের 20 থেকে 22 দিনের মাথায় কিন্তু ফিজিক্যাল নিয়েছিল, ফিজিক্যাল শুরু হয়েছিল। তার প্রমাণ এসএসসি জিডি 2023-22-এর কথা বলি, যার, ঠিক আছে, এসএসসি জিডি 2022 সিবিটি এক্সাম রেজাল্ট প্রকাশিত হয়েছে এপ্রিল মাসের 8 তারিখে, এবং পিএসটি পিএটি শুরু হয়েছিল, ফিজিক্যাল শুরু হয়েছিল 2022-এর ক্ষেত্রে 1 মে 2023, অর্থাৎ 22 দিনের মাথায় ফিজিক্যাল শুরু হয়েছিল, অর্থাৎ মাত্র 22 দিনের মাথায় কিন্তু ফিজিক্যাল শুরু হয়েছিল। অর্থাৎ ফিজিক্যাল 20 দিনের মাথায় হতে পারে, যদি সেক্ষেত্রে কোনরূপ সমস্যা না হয়ে থাকে 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট হয়ে যাওয়ার কিন্তু অনেকটা সুযোগ রয়েছে। ঠিক আছে, এবার তোমরা যদি বলো তাহলে এবার আমাদের এসএসসি 2025-এর ক্ষেত্রে ফিজিক্যাল কবে হতে পারে, আমি ওরকমই বলবো, এখনো কোনো আপডেট আসেনি, অফিসিয়াল কোনো নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তা বলবো, আমার যেটা মনে হচ্ছে, তোমাদের একটাই কথা বলবো, 2024-এর মতো 73 দিন আর হবে না। সেক্ষেত্রে কেন এত লেট হয়েছিল সেটা তোমাদের জানালাম। আমার মনে হয় এই ক্ষেত্রে খুবই দ্রুততার সাথে তোমাদের নিয়োগ করা হবে, এবং আমি পরবর্তীকালে কোনো আপডেট পেলে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। অর্থাৎ এর আগের বছরের মতো হবে না, খুব শীঘ্রই হবে, খুব একটা বেশি লেট হবে না, এক্সপেক্ট করছি, আশা করছি। এবার তোমাদের বলি, ফিজিক্যাল এবং মেডিকেল একসাথে হওয়ার সুযোগ রয়েছে কি, যেটা আমার মনে হয়, দেখো আমি আমার নিজের বক্তব্য এখানে পোস্ট করব, আমার যেটা মনে হয় যে হ্যাঁ, এবার ফিজিক্যাল মেডিকেল একসাথে হতে পারে। কেন? তুমি নাও আমার সাথে নাও মিলতে পারো, আমার বক্তব্যের সাথে তুমি নাও মিলতে পারো, অবশ্যই সেটা তুমি কমেন্ট বক্সে জানাবে, কিন্তু আমি যেটা বলছি সেটা আমার দিক থেকে বলছি কেন হতে পারে, কারণ সেই কারণটাও আমি এখানে তোমাদের জানাচ্ছি। 24শে জুলাই 2024 প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশ করা হয় এই রিলেটেড, যেখানে কিছু পয়েন্ট এখানে তুলে ধরা হয়, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট ছিল, যেমন হচ্ছে ইয়ারলি রিক্রুটমেন্ট। ঠিক আছে, এসএসসি 2024-এর ক্ষেত্রে প্রত্যেক বছর হচ্ছে ইয়ারলি রিক্রুটমেন্ট হবে। এর পাশাপাশি আরেকটা যেটা মোস্ট একদম 5 এবং 6 নাম্বার পয়েন্ট, যেটা কিন্তু আমার সব থেকে গুরুত্বপূর্ণ বলে এখানে মনে হয়েছে। 5 নাম্বার পয়েন্টটা এখানে যেটা ছিল সেটা হচ্ছে, টাইম টেকেন ইন দ্য মেডিকেল এক্সামিনেশন হ্যাজ বিন রিডিউসড টু এক্সপেডিট দ্য রিক্রুটমেন্ট, অর্থাৎ রিক্রুটমেন্টের সময় দ্রুত নিয়োগের জন্য মেডিকেলের সময়সীমা কমিয়ে আনা হয়েছে। এখানে মেডিকেলের সময়সীমা কমিয়ে আনা হয়েছে মানে যেটা বলানো হচ্ছে, বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ফিজিক্যাল এবং মেডিকেল, দেখো ফিজিক্যাল হলো, ফিজিক্যালের পর আগে যেটা হতো, ফিজিক্যাল যারা কোয়ালিফাই করো পরবর্তীকালে ডিএমই একটা ডিটেল মেডিকেল এক্সামিনেশনের একটা কাট অফ প্রকাশিত হতো, সে একটা গ্যাপ থাকতো, নির্দিষ্ট কিছুদিন পর সেটা প্রকাশিত হতো। ঠিক আছে, এখন সেটা নির্দিষ্ট গ্যাপটা না করে ফিজিক্যালের সাথেই মেডিকেল করানোর যে বন্দোবস্তটা আমরা এর আগের বছর দেখেছি, সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং আরেকটা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে যে কাট অফ মার্কস ফর শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর কনস্টেবল জিডি হ্যাজ বিন লোয়ার অর্ডার টু গেট সাফিসিয়েন্ট ক্যান্ডিডেটস শর্টফল সার্ভে, অর্থাৎ পর্যাপ্ত প্রার্থী পেতে কি করা হয়েছে, কাট অফ মার্কস কিন্তু কমিয়ে আনা হয়েছে, যেটা আমরা কিন্তু সত্যিকারে দেখতে পেয়েছি এই বছর 2025-এর ক্ষেত্রে দেখতে পেয়েছি যে 8 গুণ নোটিফিকেশন, যে 8 গুণের কথা উল্লেখ ছিল, 8 গুণই কিন্তু প্রার্থীকে তারা শর্টলিস্টেড করেছে, এবং মেডিকেলের সময়সীমা কমিয়েও কিন্তু এর আগে 2024-এর ক্ষেত্রেও দেখেছি। ঠিক আছে, আগে যেটা হতো সেটা কিন্তু 2024-এ হয়েছে, যে ফিজিক্যালের সাথে সাথে যারা ফিজিক্যালে কোয়ালিফাই করবে তাদের ডিভি ডিএম এর জন্য ডাকা হবে। ঠিক আছে, তো এই নোটিশটা প্রকাশিত হয়েছিল 24শে জুলাই 2024, 24শে জুলাই 2024, এবং 2024-এর নোটিফিকেশন যেটা 2023-এ প্রকাশিত হয়েছিল, 2024 নোটিফিকেশন 2023-এ হয়েছিল 6 সেপ্টেম্বর কিন্তু এসএসসি এটা জানিয়ে দিয়েছিল। এটা তোমাদের কিন্তু একটু আগে আমি তোমাদের দেখাইলাম। ঠিক আছে, এই যে কোথায় গেল, এই যে 6 সেপ্টেম্বর কিন্তু এসএসসি জানায়, অর্থাৎ 24শে জুলাই 2024 সেই পিআইবি তরফ থেকে সেই নোটিফিকেশন ঘোষণা করা হয়েছিল যে মেডিকেলের সময় কমিয়ে নিয়ে আসা হবে দ্রুত নিয়োগের জন্য। 6 সেপ্টেম্বর এসএসসি একটা শর্ট নোটিশ প্রকাশ করে জানিয়ে দেয় জুলাই আগস্ট সেপ্টেম্বর মোটামুটি 1.5 থেকে 2 মাসের পর এসএসসি জানিয়ে দেয় যে ফিজিক্যাল মেডিকেল শুরু হতে চলেছে। ঠিক আছে, সেক্ষেত্রে 73 দিন সময়টা লেগেছিল, কিন্তু এবার যেটা আমার মনে হচ্ছে, এবার আমার দিক থেকে আমি আবার রিভিউ করে বলছি, ঠিক আছে, এটা কিন্তু কোনো আমি কিন্তু অফিসিয়াল কিছু বলছি না, এটা আমার দিক থেকে বলছি, যেটা আমার মনে হচ্ছে এবার তোমাদের ফিজিক্যাল মেডিকেলও এবারও একসাথে হতে পারে, সম্ভাবনা অনেকটা রয়েছে। ঠিক আছে,
আমি যে কথাটা বলছি আমার কথা ভুলও হতে পারে, এটা আমি আমার দিক থেকে বলছি, তোমরা তোমাদের মতামত অবশ্যই ব্যক্ত করবে। আমরা আপকামিং জানতেও পারবো, সামনেও দেখতে পারবো, জানতে পারবো যে নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে বা কি হচ্ছে, ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে কিনা, সমস্ত কিছু আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মতামত, আমার ব্যক্ত দুটো প্রশ্ন, ফিজিক্যাল কবে হতে চলেছে এবং ফিজিক্যাল মেডিকেল একসাথে হওয়ার সুযোগ রয়েছে কিনা, সেটা আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। ঠিক আছে, আমি আমার বক্তব্য তোমাদের সাথে পেশ করলাম, তোমরা অবশ্যই নিজেদের মতামত শেয়ার করার চেষ্টা করবে। ঠিক আছে, লাইক করবে প্রচুর পরিমাণে এবং টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, জয় ভারত।